ময়দানে মাহশারে এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে আল্লাহর নবীজি সিজদায় লুটায় পড়ে কাঁদবেন। সিজদায় লুটায় পড়ে কাঁদবেন আল্লাহর নবী, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ আমার উম্মত গুলোরে তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমার উম্মত গুলোরে তুমি জান্নাত দিয়ে দাও। এমন একটা সময় আসবে সিজদায় লুটায় পড়ে কাঁদবে। হাদিসের বর্ণনার ভিতরে আসছে পেরেশান হয়ে থাকবে আল্লাহর নবী, পেরেশান হয়ে থাকবে, কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে থাকবে। হাদিসের ভিতরে আছে কেমন পেরেশান হবে একটু বলি, তাহলে বুঝে আসবে কত পেরেশান হবে। এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে পৃথিবী ধ্বংস করে দিবে, পৃথিবীর সামিয়ানা ভেঙে চুরমার হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুকিরাত ওয়া ইদাল ইশারু উতিলাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চন্দ্র গুলো খসে খসে পড়বে, সূর্য খসে খসে পড়বে, তারকারাজি গুলো, নক্ষত্র গুলো খসে খসে পড়বে, দুনিয়ার জমিন গুলো তুলার মতো উঠতে থাকবে, জিলজালাত শুরু হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। দুনিয়ার পৃথিবী গুলো আসমান এসে জমিনের সাথে লেগে টাস করে পারে লেগে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার যখন রব্বুল আলামিন ময়দানে মাহশার কায়েম করে দিবে, হাসরের মাঠ যখন আল্লাহ কায়েম করবে, সর্বপ্রথম এই যে মানুষ শেষ হয়ে কবরে চলে যাবে, সর্বপ্রথম যাকে উঠাবে রব্বুল আলামিন নির্দেশ দিবেন, জিবরিল যাও আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার নবী, আমার হাবিব, আমার হাবিব সর্বপ্রথম কবরের ভিতর থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে উঠায় লয় আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। যাও জিবরিল যাও, সর্বপ্রথম আমার নবী উঠায় লয় আও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের বর্ণনার ভিতরে আসছে, তার প্রচন্ড শক্ত এই পাখা দিয়া, দুইটা পাখা দিয়া নবীজির রওজা মোবারকে এমন করে আঘাত করবে, দুই পাখার আঘাতে নবীজির রওজা মোবারক পেটে চৌচির হয়ে যাবে, দুই দিকে চলে যাবে। তারপরে হাবিবে কিবরিয়া সরকার রওজা মোবারকের ভিতর থেকে আল্লাহর নবীজি দাঁড়াবে। রওজা মোবারকের ভিতর থেকে যখন দাঁড়াবে, তখন নবীজির অবস্থা হালাত থাকবে দুই রকম। একরকম আল্লাহর নবী যখন রওজা থেকে দাঁড়াবে, হাদিসের বর্ণনার ভিতরে আসছে আল্লাহর নবী চোখের পানি নিয়ে আল্লাহর নবী যেদিন কবর মোবারক থেকে দাঁড়াবে, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়বে, দুই চোখ দিয়ে টপ টপ করে নবীজির পানি পড়বে। আর আল্লাহর নবীজির জবানের ভিতরে থাকবে, জিবরিল রে কি ব্যাপার, কিয়ামত কায়েম হয়ে গেছে জিবরিল, কই ডান দিকে তাকায়া, বাম দিকে তাকায়া, সামনে পিছনে তাকায়া, জিবরিল আমার কোন উম্মত রে তো আমি নবীর চোখে পড়ে না। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরিল আমার কোন উম্মত রে তো আমি নবীর চোখে পড়ে না। কিরে জিবরিল, বুঝি সবাই রে নিয়ে যায়, শেষে এইটা বুঝি তুমি আমারে নিয়ে যাইতেছো হাসরের মাঠে। জিবরিল সবাইরে নিয়ে যাওয়ার পরে বুঝি সবার শেষে এসে আমারে নিয়ে যাইতেছো। জিবরিল আমিন আদবের সঙ্গে নবীজির সামনে দাঁড়ায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, না না না, সবার শেষে আপনারে নিতে আসি নাই, আমার আল্লাহ নির্দেশ দিছে ময়দানে মাহশার কায়েম হলে সর্বপ্রথম আমার দোস্তরে আমার কাছে নিয়ে আও। জোরে খুঁজে পারেন না, জোরে বলেন। সর্বপ্রথম আমার কাছে আমার দোস্তরে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ স্বয়ং
আপনারে নিয়ে যাইতে বলছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে যাবে। গিয়া তাকায়া দেখতে পাবে রব্বুল আলামিন এক জায়গায় বসা, সিংহাসনের বিচারের সিংহাসনে বসা। ডান পাশে রব্বুল আলামিন তার হাবিব দোস্ত বন্ধুর জন্য ডান পাশে আরেকটা চেয়ার, ডান পাশে আল্লাহর নবীজির জন্য একটা চেয়ার খালি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হাবিব দোস্ত আমার, বন্ধু আমার, আসেন আপনার চেয়ারের ভিতরে আপনি বসেন। আজকে ময়দানে মাহশারে চেয়ার আপনার, যা কিছু হবে আমি এবং আপনি মিলা করব। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনার ভিতরে আসছে নবীজি ওই চেয়ারের কাছে গিয়া হাতলের উপরে হাতটা দিয়া দাঁড়ায়া যাবে, বসবে না। নবী গো বসেন না কেন? ও নবী, ও দোস্ত আমার, বন্ধু আমার, বসেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের সামনে আদবের সাথে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে যদি আমি এই চেয়ারের ভিতরে বসে থাকি, ময়দানে মাহশারের ভিতরে যদি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে আমি যদি এই চেয়ারের ভিতরে বসে থাকি, আল্লাহ আমার উম্মতের হবে কি? আমার উম্মতের পিছনে দৌড়াবে কে? আমি যদি আজকে বসে থাকি, আমার উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে কে? আল্লাহ আমার উম্মত একটাও জাহান্নামে যাবে আমি নবী সইতে পারবো না। নবীজির কথার সীমা লঙ্ঘন আমি আপনি করি, নবীজির কথার সীমা লঙ্ঘন আমি আপনি করি, আমি আপনি করি, আমি আপনি করি। সিধুলির মানুষে সাবধান, আমার নওজোয়ান যুবক ভাই সাবধান, আমার বৃদ্ধ বাপ সাবধান, আমার চাচা সাবধান, সাবধান। কথাগুলো দিল লাগায় শুনেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। দোস্তরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ময়দানে মাহশারে কোটি কোটি উম্মত হবে আপনার, হাসরের ময়দানে লাখ লাখ কোটি কোটি উম্মত হবে আপনার নবী গো, কিয়ামতের ময়দানে আমি কেমনে করে আপনারে তালাশ করে পাবো এত মানুষের ভিতরে? আল্লাহর নবী চোখের পানি ফেলায় বাচ্চা মানুষের মতো কান্দেন আর ডেকে ডেকে বলতেছেন, রে যদি কিয়ামতের ময়দানে আমারে তালাশ করে পাইতে চাও, যাবা একবার মিজানের পাল্লার সামনে যাবা, যাবা একদম মিজানের পাল্লার সামনে যাবা। ওখানে যদি আমারে না পাও, তাহলে জান্নাতের গোড়ায় গিয়ে দাঁড়াবা। ওখানে যদি আমারে না পাও, তাহলে দৌড়ায় জাহান্নামের গোড়ায় গিয়ে দাঁড়াবা। ওইখানে আমি নবীরে পাবা। শোনো, কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতের জন্য বড় পেরেশান হয়ে থাকবো। একবার দৌড়ায়া জাহান্নামের দরজায় যাব, আবার দৌড়ায়া জান্নাতের মিজানের পাল্লার ওখানে যাব, আবার দৌড়ায়া জান্নাতের দরজার ওখানে যাব। কি হবে? আমার উম্মত কতগুলো জাহান্নামে চলে যায়, আমার উম্মত কতগুলো জান্নাতে চলে যায়। এই পেরেশানিতে আমি নবী বারবার বারবার ছোটাছুটি করব শুধু আমার উম্মতকে বাঁচানোর জন্য। হাদিসের ভিতরে আছে নবীজি সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না। ওই দিন এমন ভয়ঙ্কর, গোটা ময়দানে মাহশারের ভিতরে সব মানুষগুলো থর থর করে কাঁপতে থাকবে, সব মানুষগুলো থর থর করে কাঁপতে থাকবে, এমনকি নবী রাসূল পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে। ময়দানে মাহশারে কোটি কোটি মানুষের ভিতর থেকে নাফসি নাফসি, আয় আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই আওয়াজ যখন কোটি কোটি মানুষের মুখে ধ্বনিত হবে, এই আওয়াজ যখন কোটি কোটি মানুষের মুখ থেকে বের হবে, নবী রাসূল পর্যন্ত বাদ যাবে না, সবাই এই আওয়াজ করতে থাকবে,
কিন্তু মাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা আওয়াজ ভিন্ন আসবে, সে আওয়াজটা হলো হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কমলিওয়ালা চোখের পানি দেখে তোমার আমার রব আল্লাহ দেখে দেখে বলবেন, দোস্ত আজকের এই ময়দানে মাহশারে আপনি কাঁদবেন না, বলেন আপনার কি চাই। এমন একটা সময় আসবে আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার উম্মতগুলোকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কুরআনুল কারীমের ভিতরে আয়াত আছে, আল্লাহ তাআলা ডেকে বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ নবীরে সাক্ষ্যদাতা বানাবে নবীরে। আল্লাহ বলবে, দোস্ত এই যে আপনি যে বলছেন ঠিক আছে, আমি আপনার উপরে ভার দিলাম, এই যে আপনার একটা একটা উম্মত করে এই উম্মতের আমলনামায় যে আপনার হাতে দিলাম, আপনি আমলনামাগুলো দেখা দেখা আপনার উম্মতরে সুপারিশ করেন, কোনো সমস্যা নাই। আপনার উম্মতরে তার আমলনামাগুলো দেখা দেখা সুপারিশ করেন। জোরে আওয়াজ দিয়ে বলবেন, বলেন তো আমাদের আমলনামা আছে না নাই? জোরে বল। আমি আপনি কি করি, কোথায় যাই, কোথায় খাই, কোথায় উঠি, কোথায় বসি, কোন কাজ করি, কোনটা করলাম, কোনটা ভালো করলাম, কোনটা মন্দ করলাম, বান্দারে একটা সেকেন্ডের জন্য কোনো কিছু লিপিবদ্ধ হওয়া থেকে বাদ থাকে না, সব লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ দুনিয়ার বান্দা, সম্মানিত দুইজন লেখক আছে, কিরামান কাতিবিন, এ সম্মানিত লেখক দায়, তুমি যা কিছু করো না কেন সব কিছু তোমার লিপিবদ্ধ হয়ে যায়। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা দৃশ্য আছে, এমন সুন্দর করে একটা রব্বুল আলামিন একটা দৃশ্যপট কোরআনে এঁকে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার হাতের ভিতরে আমলনামা দিয়ে বলবে যে করো কিতাবাক, এ বান্দা এই তোমার আমলনামা তুমি পড়ো, তুমি দুনিয়ার ভিতরে কি কি করছো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা দুনিয়ায় যা করছো তোমার হিসাব দেওয়ার জন্য তুমি একলাই যথেষ্ট। তুমি কি কি করছো, ইকরা কিতাবাক, তুই তোর কিতাব পড়, সামনে দাঁড়ায় থেকে পড়, কিতাব পড়। বান্দা আশ্চর্য হয়ে দেখে দেখে বলবে, হায় হায়, কি এমন একটা কিতাব, কি এমন একটা আমলনামা। এই যে কিতাব, এই কি এদিকে তাকান, এই যে আমলনামা, বলেন এই আমলনামা আমার আছে না নাই? আছে। আপনার আছে না নাই? আছে। বুঝে কোন না আন্দাজেই কোন? বুঝে বলেন না আন্দাজে বলেন? বুঝে বলেন। হ্যাঁ, আমি আগেই বলছি, এই কান দিয়ে ঢুকাই এই কান দিয়ে বের করে দিয়েন না। আরে ভাই বলেন, আমার আমলনামা আছে না নাই? বলেন আপনার আমলনামা আছে না নাই? আরে যদি আমলনামা থাকে এখানে লিপিবদ্ধ হয় কি হয় না? এখানে যদি লিপিবদ্ধ হয়, এই কথা যদি আপনার দিলে থাকে, গুনাহের কাজ করো কেমনে?